মিষ্টি একটা গলা। একটু মার সম্পর্কেও শুনি ছোট করে। মার কাছে যেহেতু হাতে খড়ি, কি গান শেখা হয়েছিল মার কাছে প্রথম? মার কাছে আসলে ছড়া গানটাই প্রথমে শেখা, সবার আসলে যেটা শেখা হয়। মা কি ধরনের গান করতেন? আমার মা আসলে নজরুল গীতি বেসিক্যালি করতেন, তা আমিও আসলে নজরুল গীতিই করেছি। ছায়ানটে যখন ভর্তি হলাম তারপরে আসলে নজরুল গীতিটাই করা হয়েছে, পাশাপাশি আমি আধুনিক গানটা করেছি আর কি। ওকে, তো এখন কি আধুনিকই হয়ে গেছে, পাশাপাশি নজরুল চলে এসেছে? পাশাপাশি নজরুল হয়ে গেছে, এখন বেসিক্যালি এটাই হয়ে গেছে আর কি। ঠিক আছে, আমরা না হয় একটা কাজ করি, সংবাদের সময় যেহেতু হয়ে গেছে আমরা সংবাদটা জানি, সংবাদ জানার পর আপনার পরবর্তী পরিবেশনায় আমরা খুব মনোযোগ দিয়ে শুনবো আরো। এখন আমি গান করছি, শ্রদ্ধেয় মিতালি মুখার্জির একটা গান করছি। জি। আমি সুরের পিয়াসী, গানের খেয়াতে ভাসি। আমি সুরের পিয়াসী, গানের খেয়াতে ভাসি। ও সাগর তোমারে ডাকে, বারে বারে ছুটে আসি। আমি সুরের পিয়াসী, গানের খেয়াতে ভাসি। ছিল সুরে মন সেতারে, কে প্রথম বাজালো তারে। ছিল সুরে মন সেতারে, কে প্রথম বাজালো তারে। দিবসে করে উতলা, নিশীথে করে উদাসী। দিবসে করে উতলা, নিশীথে করে উদাসী। আমি সুরের পিয়াসী, গানের খেয়াতে ভাসি। এই গান কি জাদু জানে, শুধু কাছেতে টানে। এই গান কি জাদু জানে, শুধু কাছেতে টানে। আমি তো আমায় থাকি না, ঘরে থেকেও প্রবাসী। আমি তো আমায় থাকি না, ঘরে থেকেও প্রবাসী। আমি সুরের পিয়াসী, গানের খেয়াতে ভাসি। ও সাগর তোমারে ডাকে, বারে বারে ছুটে আসি। আমি সুরের পিয়াসী, গানের খেয়াতে ভাসি। খুব সুন্দর, একটি গান থেকে আরেকটি গান খুব সুন্দর লাগছে। এখন কোন গান শুনবো? এখন আমি শ্রদ্ধেয় শাকিলা জাফর এবং তপন চৌধুরীর গাওয়া একটা ডুয়েট সং, আমি এটা একাই করছি আজকে। জি। জি। তুমি আমার প্রথম সকাল।
বাহ, চমৎকার। খুব ভালো। একটু সঙ্গীত গুরুদের কথাও শুনি। মার কাছে তো হাতে খড়ি হলোই। প্রথম আসলে হাতেখড়ি হচ্ছে, মার কাছে তো হয়েছেই, তার সাথে আরও একজনের কাছে শেখার সুযোগ হয়েছে, শিল্পকলা একাডেমির শীতল ঘোষাল, ওনার কাছে। তারপরে আসলে যদি বলি যে গান সম্পর্কে একটা জানা, গান যে একটা ভাস্ট একটা সাবজেক্ট, শুধু গান তো নয়, ভাস্ট একটা সাবজেক্ট, সেটা পুরোটাই জানা হয়েছে আসলে আমার শ্রদ্ধেয় শিক্ষক সৈয়দুজ্জামান স্বপন স্যারের কাছে। বাহ, ওনার কাছ থেকে শেখা। আর ছায়ানটে তো শিখেছি, আর এখন আমি তালিম নিচ্ছি নজরুল সঙ্গীতের উপর, আবার খায়রুল আলম শাকিল স্যারের কাছে। বাহ। আমরা নিশ্চয়ই আপনার কাছে আবারও ফিরে আসবো, তবে ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতি নিয়ে ফিরি। দর্শক, ছোট্ট একটা বিরতি। স্বাগত আরও একবার একেবারে রাঙা সকালের শেষ ভাগে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন সঙ্গীত শিল্পী জান্নাতুল ফেরদৌস সামান্থা, তার কাছে আমরা আবারও ফিরছি। আপনার গানে আমরা নিশ্চয়ই যাব, কিন্তু আপনার সঙ্গে যারা বাজাচ্ছেন তাদের পরিচয়টাও আপনার কাছ থেকে একটু জানতে চাইবো। আমার সাথে তবলায় আছেন ভুলুদা, ওনার সাথে আমি সঙ্গত করি সবসময়। বাহ, কিবোর্ডে আছেন প্রবালদা, আর গিটারে আছেন মিঠু ভাই। ঠিক আছে, আমরা গানে চলে যাব। আমি এখন শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিনের একটা গান করছি। জি। কথা গাজী মাজহারুল আনোয়ার, সুর আনোয়ার পারভেজ। লা 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 গীতিময় সেদিন চিরদিন বুঝিয়া রলো না, গীতিময় সেদিন চিরদিন বুঝিয়া রলো না, আবেশে রাঙা পাখি উড়ে সে গেল নাকি, সে কথা জানা হলো না, গীতিময় সেদিন চিরদিন বুঝিয়া রলো না। দিন যায় কথা জেগে থাকে, মন তারে কাছে ধরে রাখে, দিন যায় কথা জেগে থাকে, মন তারে কাছে ধরে রাখে, কখনো বসন্ত কখনো শ্রাবণ, কখনো বসন্ত কখনো শ্রাবণ, কেন যে এত ছলনা, গীতিময় সেদিন চিরদিন বুঝিয়া রলো না। যত তুমি হও অভিমানী, ভিতরে দুয়ার খোলা জানি, যত তুমি হও অভিমানী, ভিতরে দুয়ার খোলা জানি, চোখের ভাষাতে
চমৎকার। সবাই তো গান শুনলাম আমরা, কিন্তু খুব প্রথম থেকেই লক্ষ্য করছি আপনার ভিতরে মানে যে জিনিসটা আছে, গান যখন আপনি করেন খুব আনন্দ নিয়ে করেন। এটা কি আপনা আপনি চলে আসে নাকি এটাও প্র্যাকটিস করতে হয় দীর্ঘদিন ধরে? এটা আসলে চলে আসার একটা কারণ আছে, আমি ছোটবেলায় নাচ করতাম, ওকে। তো যার কারণে গান গাইতে গেলে আমার ওই মুদ্রাগুলো চলে আসে, ওই expression-ও অটোমেটিকলি চলে আসে। এক্সপ্রেশনটা আমার অটোমেটিকলি চলে আসে আসলে। Right, চমৎকার, জি। খুব ভালো লাগছিল, খুব ভালো গানের লাগছিল। বাইরে তো আপনি শিক্ষকতাও করছেন, জি, কোথায় পড়াচ্ছেন? আমি একটা ইংলিশ মিডিয়াম স্কুলে আছি আর কি। ওকে, তার মানে গান চর্চা চলছে, গান পরিবেশনা চলছে, পাশাপাশি ক্যারিয়ার গঠনও চলছে। ক্যারিয়ার গঠন চলছে আর কি। অনেক অনেক শুভকামনা থাকছে, এবং আজকে আমাদের রাঙা সকালকে দ্বিতীয় ঘন্টাটাকে একেবারে রাঙিয়ে দিয়েছেন আপনি, সেজন্য আন্তরিকভাবে ধন্যবাদ। আমরা শেষ গানটা শোনার আগে আমাদের দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিয়ে নিই। দর্শক, এই ছিল আজকের